যুদ্ধবিরতি ঘোষণার মাত্র ২৪ ঘন্টার মধ্যে সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষে জড়িয়েছে সরকার বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। রক্তক্ষয়ী এই সংঘর্ষে আতঙ্কিত বাসিন্দারা এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও উত্তেজনা যেন থামছেই না। বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কয়েকদিনের তীব্র সংঘাতের পর আলেপ্পোর গুরুত্বপূর্ণ আশরাফিয়া এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সিরীয় সেনাবাহিনী। আশরাফিয়ার পর শেখ মাকসুদ এলাকা নিয়ন্ত্রণেও এসডিএফ এর সঙ্গে চলছে সেনাবাহিনীর সংঘর্ষ। সিরীয় সেনাবাহিনীর অভিযোগ, আলেপ্পোর এসডিএফ এর হামলায় ৩ সেনা নিহত হয়েছে। অন্যদিকে এসডিএফ এই দাবি অস্বীকার করেছে। তারা পাল্টা অভিযোগ করেছে সরকারি বাহিনীর গোলায় তাদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দুপক্ষেই হতাহত ও বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগে একে অপরকে দায়ী করছে। আলেপ্পোতে এসডিএফ এর বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদে তুরস্কের কুর্দিরা বিক্ষোভ করেছে। উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে আলেপ্পো ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। এটা খুবই কষ্টের। আমি জানি না গুলি কোথা থেকে আসছে। গত কয়েকদিনে আমরা যে কষ্ট পেয়েছি, এর আগে কখনো এমন কষ্টের মুখোমুখি হইনি। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ৯ জনই বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা। পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কূটনৈতিক তৎপরতা চালালেও আলেপ্পোতে উত্তেজনা এখনো অব্যাহত। চন্দ্রা, নিউজ 24।